হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। হোলি তো চলেই এলো, সবাইকেই জানাই অ্যাডভান্সে হ্যাপি হোলি। সকলের হোলি খুব ভালোভাবে কাটুক। আজকে আমি একটা স্ন্যাক্স বানাচ্ছি। এটা হচ্ছে ভাকারওয়াড়ি, মহারাষ্ট্রের একটা স্ন্যাক্স। এটা চলো দেখি কী কীভাবে বানাচ্ছি আর কী কী লাগছে এতে। প্রথমে আমি 2 কাপ ময়দা নেব। ময়দার মধ্যে পরিমাণ মতো অল্প করে নুন দেব। নুন আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে ময়ান দেব। ময়ানের জন্য আমি এখানে তেল ব্যবহার করছি, রিফাইন তেল। তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো। প্রথমে ময়ানটা দিলাম 1 চামচ। তো আমার মনে হলো একটু তেল কম হয়ে গেছে ময়ানে, তো আমি আরও 1 চামচ দিলাম। দিয়ে এখানে ময়ানটা ভালো করে নেওয়ার পরে কিন্তু আর ময়দাটাকে নরম করে একদম মেখে নিতে হবে। আর দেখো ময়দাটা একদম নরম করে মাখা হয়ে গেছে। এটাকে এরপরে সাইডে রেখে দেবো। ভাকার বাড়ির জন্য মশলা লাগে একটা, সেই মশলাটা চলো প্রথমে বানিয়ে ফেলি। মশলাটার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 2 চামচ নেব ধনে গোটা, এগুলো সব। আর নেব একটা এটা কাশ্মীরি রেড চিলি, এটাকে নিয়েছি আমি, ছিঁড়ে নিয়েছি। এগুলোকে এরপর আমি ড্রাই রোস্ট করব। কতক্ষণ করব? যতক্ষণ একটু মশলাগুলো করকরে হয়ে যাবে। পুরো মানে একদম কড়া করে লাল লাল করে ভাজার দরকার নেই। গ্যাসটা কড়াই গরম হয়ে গেলে ওগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাস কমিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ কিন্তু আমাদেরকে নাড়তে হবে যতক্ষণ না মশলাগুলো করা হচ্ছে। এরপরে মশলাগুলো হয়ে গেলে এখানে আমি গ্যাসটা বন্ধ করে ডেসিকেটেড কোকোনাট দিয়ে দেবো 1.5 চামচ, দিয়ে নেড়ে নেব। এটা কড়াইটা গরম আছে, কড়াই গরমই হয়ে যাবে। কেননা নারকেলটা ফট করে লাল হয়ে যায়, তো পুরো একটা গন্ধ চলে যায়, তাই জন্য গ্যাসটা বন্ধ করে দিও। দেখো মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা শুকনো মিক্সির জার নেব। মিক্সির জারের মধ্যে মশলাগুলো সমস্ত ঢালবো। আর দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো নেব 1 চামচের মতো। নিয়েছি আধা চামচের একটু বেশি হিং। আর নেব চিনি 1.5 চামচের মতন চিনি নেব। আর আমচুর নেব 1.5 চামচের মতন। আচ্ছা, আমচুরটা আমি দেখাতে ভুলে গেছি, আমচুরও নিয়েছিলাম এখানে। দিয়ে মশলাগুলো দেখো সবগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি নুন মিশিয়ে নেব। আর একটুখানি কিন্তু এটা মশলাটা লাল লাল হয়। আমার একটা লঙ্কাতে তো লাল ব্যাপারটা আসেনি। তোমরা কিন্তু মশলাটা লাল লাল করো। আর একটু টেস্ট করে নিও মুখে দিয়ে যে চটপটা ব্যাপারটা এসছে কিনা। না তো কিছু যদি মিশাতে হয় তো তোমরা উপর থেকে মিশিয়ে নিতে পারো। দিয়ে দেখো ততক্ষণে আমার ময়দাটা অনেকক্ষণ রেস্ট হলো। ময়দাটাকে একবার ভালো করে ঠেসে নেব। ঠেসে নিয়ে লেচি বানিয়ে নেব। দেখলেই তোমরা কত সুন্দর নরম হয়েছে ময়দা মাখাটা। লেচিগুলো মেখে নেব, লেচিগুলো করে নেব। দিয়ে কিন্তু এখানে আমরা বেলে নেব। মানে রুটি যেমনি সাইজের লেচি নিই সেই সাইজেরই লেচি নিয়ে একটু পাতলা সাইডেরই বেলো। খুব বেশি মোটা করবে না, মোটা করলে কি হয় না, ভাজতে টাইম লাগে আর নরম হওয়ার চান্সটা বেশি থাকে। দেখলে তোমরা পাতলা করে বেলে নিয়েছি। দিয়ে এর মধ্যে অল্প তেল দেব। তেল দিয়ে ভালো করে 4 সাইডে আমি তেলটা রুটির লাগিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এই যে মশলাটা বানিয়ে রেখেছি এটা ভরে ভরে 1.5-2 চামচের মতন দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে একটু প্রেস করব। তেল দেওয়ার কারণ এইটাই, যেন মানে মশলাটা রুটিটার সঙ্গে ছিটে থাকে। দিয়ে এইভাবে রোল করে রেখে দেবো। সবগুলো একসঙ্গে করব, তারপরে এগুলোতে কাট লাগাবো। তো প্রথমেটা দেখলাম আমি বেশি পাতলা করেছিলাম, এরপরটা একটু পাতলা করেছি। এর মধ্যেও সেম প্রসেসে তেল লাগাবো। তেল লাগিয়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে লাগিয়ে নিয়ে এটাকেও রোল করে নেব। সবগুলোকে এইভাবে একসঙ্গে রোল করে নেব। দিয়ে কাট এগুলো সব রোল করে নিয়েছি। তারপরে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল নেব। তেলটাকে গরম করে নেব ভালো করে, মানে মিডিয়াম আছে, মিডিয়াম হট অয়েলই করতে হবে। একদম গাঢ় করলে, গরম করলে চলবে না। যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমরা এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখো টুকরো করে এটাকে হালকা তোমরা হাতের সাহায্যে প্রেসও এরকম করে নিতে পারো, বা বেলনির সাহায্যে কিন্তু একটু বেলেও নিতে পারো। আমার মশলাটা যেহেতু হলুদ হলুদ হয়েছে তাই জন্য ভেতরটা হলুদ হলুদ মনে হচ্ছে। তোমরা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি দিও। আর চাইলে এর উপর থেকে কিন্তু তোমরা সাদা তিলও ছড়িয়ে দিতে পারো। সাদা তিলটা দিলে দেখতে ভালো লাগে। আমার যেহেতু সাদা তিলটা খুব একটা পছন্দ হয় না তাই জন্য আমি দিইনি, তোমরা দিতে পারো। ওরকম করে বেলে সবগুলো আমি রেখে দিয়েছি। এখানে তেলটা চেক করছি। দেখো তেলটা ভালোভাবে হয়ে গেছে, মোটামুটি গরম হয়ে গেছে। এখানে কিন্তু তেল আঁচটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এগুলো সবগুলো একসঙ্গে, যতগুলো তোমার তেলের মধ্যে আসবে সবগুলো একসঙ্গে দিয়ে দিবে। আর দেওয়ার সময় দেখো তলায় একদম পড়ে যাচ্ছে। গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখবে। সবগুলো যতগুলো ধরবে একসঙ্গে দিয়ে যখন এটা হয়ে যাবে না তখন দেখবে তেলের উপরে ভাসছে।
তো এটাতেই বুঝবে যে হবে, কিন্তু যখন উপরে যে হয়ে গেছে এখনই কিন্তু নামাবে না, এটা ভেতরের থেকে কাঁচা থাকবে। এটাকে পাল্টিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেবে। ভেজে নেবার পরে কিন্তু এটাকে একটা এমনি ছাঁকনি জাতীয় কিছুতে উঠিয়ে নেবে। এরকম করে আমি সবগুলো করে নেব আস্তে আস্তে। বাকিগুলো আমি দিয়ে দিলাম। এটা তোমরা আরামসে 1.5-2 মাস স্টোর করে রাখতে পারো। ঠান্ডা পুরো হয়ে গেলে দেখো সাউন্ডটা দেখো কি সুন্দর এসছে, কতটা করকরা হচ্ছে। এটা প্রথমে নরম থাকবে, কিন্তু ঠান্ডা হতে যত থাকবে না তত এটা কিন্তু করকরে ভাবটা চলে আসবে। এটা আরামসে তোমরা 1.5-2 মাস স্টোর করে রাখতে পারবে। পুরো ঠান্ডা হয়ে গেলে কোনো এয়ারটাইট কোটোর মধ্যে রেখে দাও, কিন্তু 1 থেকে 1.5 মাস চলবে না, 1 থেকে 1.5 দিনই চলবে না, তার আগেই শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি হয়। তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে ভাকার বাড়ি। কি সুন্দর, খেতেও খুব দারুণ লাগে, বিকেলে স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগবে চায়ের সঙ্গে। আর হোলিতে তো আমরা বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম বানাই, এটাও দারুণ লাগে খেতে। তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই, হ্যাপি হোলি সবাইকে।